হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে আজকের ব্লগটা হচ্ছে একটা সোলো ডেট বলতে পারেন। রাতের বেলা আমার খুবই ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করতেছিল, তো আমি আজকে রান্না করে ফেললাম। আজকে অনেক দিন পরে ফ্রাইড রাইস রান্না করব, চিকেন ফ্রাই করব। আসলে একা একা ওইভাবে রান্না করতে ইচ্ছে করে না, তো আজকে ভাবলাম একটু করেই ফেলি। তো প্রথমে আমি কয়েক পিস চিকেনকে মেরিনেট করে নিব। আস্তে আস্তে আমরা যা যা মশলা দিই সেগুলো দিয়ে। আর আমি এখানে দিয়েছিলাম হচ্ছে মরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, দেন চিনি, লবণ, যা যা দেই আর কি। এখানে চাইলে অনেকে এক্সট্রা মশলাও দিতে পারেন, ফিশ সস, ওয়েস্টার সস, এগুলো দেওয়া যায়। আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়ে করে ফেলেছি। আর এখন আমি ক্যাপসিকামটাকে টুকরো টুকরো করে কেটে নিব। আর বাকি যে ভেজিটেবলগুলো দিব ওগুলো আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল। মাঝে মাঝে নিজের জন্য এরকম কষ্ট করে কাজ করতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর যেহেতু দিনের বেলা ওইভাবে গ্যাস থাকে না, তো আমি প্ল্যান ছিল যে রাতের বেলায় রান্না করব। কিন্তু দেখুন, রাতের বেলা রান্না করব বলেছি আর সাথে সাথে গ্যাস চলে গিয়েছে। আমি কিন্তু রাত 9:30টার দিকে রান্না করতেছি, তাও চুলার মধ্যে কোনো গ্যাস ছিল না। আর এরকম চাইনিজ আইটেমগুলো কিন্তু একদম কম জালে রান্না ভালো হয় না, আর একটু চুলার আঁচটা বেশি থাকলে রান্নাটা ভালো হয়। এমনিতেও দেখা যায় ফ্রাইড রাইস রান্না করা একটু ঝামেলার কাজই। অনেক কিছু রেডি করতে হয়, এর জন্য ভালো লাগে না অনেক সময় রান্না করতে। আবার মাঝে মাঝে রান্না করতেও ভালো লাগে। আমার হাজব্যান্ডের ফ্রাইড রাইস খুবই পছন্দ। আমার বাসার ফ্রাইড রাইস এত ভালো লাগে না, যত মজা করি রান্না করি। আমার বাইরের মনে হয় রেস্টুরেন্টের ফ্রাইড রাইসটা খুব মজা হয়। তো কথা বলতে বলতে অনেকটুকু কাজই এগিয়ে ফেলছি। আমি ফ্রোজেন বাঁধাকপি, গাজর, চিকেন এগুলো দিয়ে ভালো মতো ভেজে নিয়ে দেন হচ্ছে পোলাও, তারপরে ক্যাপসিকাম, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিয়েছি। মাঝে মাঝে আপনারাও এরকম সোলো ডেটের অ্যারেঞ্জ করতে পারেন। তো আমি টমেটো সসটা দিতে যেয়ে দেখলাম এটা হার্ট শেপের হয়ে গিয়েছিল মোটামুটি, কেন জানি না। যাই হোক, এটা একটু ফ্রাইড রাইসটাতে একটু কালার আনার জন্য আমি টমেটো সসটা লাস্টে অ্যাড করলাম। এই গরমের মধ্যে রান্না করতে কি যে কষ্ট, যারা করে আসলে তারাই বুঝে। যারা করে তাদেরকে আসলে খুবই অ্যাপ্রিসিয়েট করা উচিত। খুব কষ্ট, ঘেমে টেমে অবস্থা খারাপ। তো আমি এদিক দিয়ে চিকেন ফ্রাইটাকেও ভালো মতো ভেজে নিয়েছি। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করবেন। আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, আমার পাশে থাকবেন। আর আমার এই ছোটোখাটো রেসিপি ব্লগগুলো আপনারা কেমন এনজয় করেন সেটাও কমেন্ট করবেন। তো আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।